12 জন খেলোয়াড় নিয়ে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কঠিন অনুশীলন শুরু। আর মাত্র 2 দিন, তারপরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার ঠিক 4 দিন পর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ সময় 18 তারিখ এবং ব্রাজিল সময় 17 তারিখ থেকে অনুশীলন শুরু হয়েছে। এই অনুশীলন চলবে টানা 3 দিন, তারপরেই ম্যাচ। বাংলাদেশ সময় 18, 19, 20 তারিখ পর্যন্ত অনুশীলন করবে সেলেসাওরা। তার পরের দিন ম্যাচ খেলবে কলম্বিয়ার সাথে। গতকাল রাত থেকে ব্রাজিলের খেলোয়াড়রা ক্যাম্পে আসতে শুরু করেছে। সবার প্রথমে ক্যাম্পে আসে মেথিউস কুনহা, জোয়াও পেড্রো ও ভান্ডারসন। তারপর ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা এক এক করে আসে ক্যাম্পে এবং দলের কোচ দরিবাল জুনিয়র সবার সাথে কুশল বিনিময় করে। তারপর একটু রেস্ট নিয়ে অনুশীলনের উদ্দেশ্যে তারা বের হয়ে যান। এদিন মাত্র 12 জন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু হয়েছে, আর বাকিরা কেউ রয়েছে রেস্টে, আবার কেউ রয়েছে জিমে। এর পরের দিন সকলে অনুশীলনে যোগ দেবে। কোচ দরিবাল জুনিয়র আগামী 2 ম্যাচ নিয়ে নিজের ভাবনা কথা জানিয়েছেন। তিনি বলেন, কলম্বিয়া ও আর্জেন্টিনা দুটি ঐতিহ্যবাহী দল যারা নিয়মিত ভালো পারফরমেন্স করে আসছে। কলম্বিয়ান দলটি একটি উন্নয়ন পর্বে রয়েছে। দলে রয়েছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়, কেউ ব্রাজিলিয়ান লিগে খেলে ও কেউ বিশ্ব ফুটবলে পরিচিত মুখ। আর আর্জেন্টিনা হলো বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। তারা টানা 2 বার কোপা আমেরিকার জয়ী। তাদের প্রতি পূর্ণ সম্মান প্রাপ্ত। আশা করি আমরা ভালোভাবে প্রস্তুত থাকব এবং যাতে দুটি দুর্দান্ত ম্যাচ খেলতে পারি। এদিকে ব্রাজিল দলে নেই নেইমার এবং আর্জেন্টিনা দলে নেই মেসি। দুজনেই ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেছে। কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ভান্ডারসন কথা বলেছেন। তিনি বলেন, তারা দুটি কঠিন প্রতিপক্ষ এবং কঠিন ম্যাচ হবে। আমরা জানি বাকি প্রতিযোগিতার জন্য পয়েন্ট পাওয়ার জন্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ভালোভাবে কাজ করলে আমরা ম্যাচে ভালো ফলাফল পাব। সে যাই হোক, ব্রাজিল এই মুহূর্তে অনুশীলন করে যাচ্ছে কঠোরভাবে এবং সেই সাথে আর্জেন্টিনার খেলোয়াড়রাও তারাও ক্যাম্পে আসতে শুরু করেছে। ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই কঠোরভাবে অনুশীলন করে যাচ্ছে। তবে ব্রাজিলের জন্য এই দুটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ, তাই তাদের এই দুইটি ম্যাচে ভালো খেলতে হবে।